Audio Jungle. Audio Jungle. Hey guys, good morning. Welcome back to my another video. তো আজকে হচ্ছে কি মহাশিবরাত্রি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30। আমি হচ্ছে এখন রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে জানাবো। তো সবার আগে সকাল সকাল তোমাদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন আপাতত হচ্ছে গিয়ে কোথায় যাচ্ছি সেটা জানাবো। আর চলো আপাতত ব্লগটা স্টার্ট করলাম, তারপরে হচ্ছে বেরিয়ে নিই, তারপরে কথা বলবো। তো এখন কিন্তু আমি বেরিয়ে পড়েছি আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ পুরো কিন্তু অন্ধকার ফাঁকা। তো চলো এখন হচ্ছে গিয়ে আমি যাচ্ছি কোথায় সেটা বলে দিই আগে, পরে যদি না বলতে পারি কেন হচ্ছে গিয়ে সমস্যা। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি। আমার পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই না এখানে সাউন্ড চলছে, তোমাদের অসুবিধা হবে। তো চলো আপাতত হচ্ছে গিয়ে পরে বলবো সব কথা। এখন হচ্ছে আপাতত এইটুকুনি বলতে পারবো যে এখন আমি যাচ্ছি গঙ্গা স্নানে। তো চলো আপাতত আজকে যাই, তারপরে দেখা যাবে কি হচ্ছে। আমি এখন চলে এসেছি বাইপাসে আর রাস্তাঘাট কিন্তু সম্পূর্ণ ফাঁকা। ঘড়ির কাঁটায় বাজে এখন 5:10। দেখো রাস্তা কিন্তু একদম শুনশান, শুধু গাড়ি আর গাড়ি। তো দেখতে পাচ্ছ রাস্তা একদম কিন্তু ফাঁকা, শুধু গাড়ি আসছে আর মানুষজন চলাচল করছে দুই একজন। তো অনেকটা রাস্তা অতিক্রম করে এখন চলে এসেছি আমরা প্রায় কাছাকাছি, মানে যাচ্ছি হচ্ছে বাবুঘাটে। তো বাবুঘাটের সেই জায়গাটাতেই মানে রাস্তার ধারটা এত সুন্দরভাবে সাজিয়েছে না, মানে সত্যি কথা এত ভালো লাগছে। তো একদম দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকারের এই আলোগুলো জ্বলছে বলেই এখানটায় কিন্তু আলো। আর এখন রয়েছে গঙ্গায় কিন্তু ভাটা। তো চলে এসেছি আমি বাবুঘাটের একদম মানে ঘাটে। আর এখানে দেখতে পাচ্ছ সকলে কিন্তু স্নান সেরে প্রচুর পরিমাণে পুজো দিচ্ছে। সত্যি মানে ভোলে বাবা এতটাই ভোলে যে এই জন্যই তাকে ভোলা মহেশ্বর বলা হয়। কেন হচ্ছে মানে একটু গঙ্গা জলেই সে কিন্তু সন্তুষ্ট। আর সত্যি কথা আমি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ভিডিও করছিলাম তখন দেখছিলাম সকলে কিন্তু শুধুমাত্র গঙ্গা জল ঢালছে, একটা করে বেলপাতা দিচ্ছে। আর সত্যিই উনি কিন্তু তাতেই সন্তুষ্ট। আর এনার মতন সন্তুষ্ট মনে হয় মানে আজকের দিনে সকলকেই এই জিনিসটা মানে সবাই কিন্তু সত্যি কথা বলতে কি বলতো অনেক কিছু দিয়ে পুজো করে না, কিন্তু ভোলে বাবা কিন্তু এমনই একটা মানে ঠাকুর মানে যে তার কাছে অল্প কিছুতেই সে সন্তুষ্ট হয়ে যায়। আর তাকে সন্তুষ্ট করা এতটাই ইজি যে বলার কথা নেই। তো যাই হোক মোটামুটিভাবে গল্প করতে করতে তোমাদের দাদাভাইয়ের কিন্তু স্নান হয়ে গেছে আর এতটাই ভিড়। তো হচ্ছে গিয়ে সেখানে নামতেও আমি একটু মানে ভয়ে ভয়ে পাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই অনেকক্ষণ দাঁড়িয়েছিল, বলছে যে যতক্ষণ না পর্যন্ত জোয়ারের জল আসবে চান করবে না। তো এবার আমি বলছিলাম যে হচ্ছে গিয়ে মনে হয় সকালবেলায়, তো এর আগেও একদিন এসেছিলাম তখন দেখছিলাম জোয়ারের জল কিন্তু মানে অনেকটা মনে হয় লেটে আসে কি আমি সঠিক জানি না, বেশ এতটাই কিন্তু জল থাকে। আর এতটা এখানে পিচ্ছিল মানে কি বলবো, সবাই খালি পড়ে যাচ্ছে। দেখে দেখে আমার ভয় হয়ে গেছে, মানে কি বলবো এত স্লিপ কেটে কেটে সব পড়ছে। আর খুব কষ্টে আমি কিন্তু নেমেছিলাম, ভয়ও পাচ্ছি, ভয় পেতে পেতেও তাও নেমেছি। আর তোমরা আমাকে দেখতে পাবে কিনা আমি জানি না, আমি কিন্তু মানুষের মাঝখানে ছিলাম। একটু ফাঁকা জায়গায় গেলে হতো, কিন্তু কি বলতো জলকে এতটা বেশি পরিমাণে আমি ভয় পাই যে আমি একা একদিকে যেতে ভয় পাচ্ছিলাম। তো সেই কারণেই আমি কিন্তু মানে একজনকে ধরে একটা বউকে ধরে আমি কিন্তু স্নান সেরেছি, মানে ডুব দিয়েছি আর কি। এত ভয় পাচ্ছি মনে হচ্ছে কি যেন কিছু পায়ের তলায় কি সরে যাচ্ছে নাকি, খুব ভয় পাচ্ছি। তো সবাই থাকলে একরকম হয়, আর যেহেতু আমি একা ছিলাম না তো সেই ক্ষেত্রে ভয় পাচ্ছিলাম। তো যাই হোক মোটামুটিভাবে আজকে আমাদের 144 বছর পর যে মহাকুম্ভের যে স্নান যাত্রা, সবাই তো প্রয়াগরাজ যেতে পারে না। তো অনেকেই কি করছে সেই গঙ্গা স্নানটা সেরে সেই পুণ্যটা অর্জন করছে। তো আমি ভাবলাম যে চলো আজকে আমিও স্নানটা সেরে ফেলি। আজকে লাস্ট দিন। আজ দেখতে পেয়েছি আমার অবস্থা, ঠান্ডায় কাঁপতে কাঁপতে আসছি জানো তো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। আর হচ্ছে গিয়ে ভয়ও পাচ্ছিলাম যে স্লিপ না কেটে যাই। তো যাই হোক মোটামুটিভাবে এখানে জল টল সকালবেলায় কিন্তু একটু জামা কাপড় ছেড়ে আর হচ্ছে গিয়ে জল টলও ঢেলে ফেলেছিলাম সকাল সকাল। তো
আমার হয়ে গেছে স্নান, এখানেও কিন্তু জল ঢেলে ফেললাম দেখতেই পাচ্ছ। আর হচ্ছে গিয়ে চলো এখন যাওয়া যাক বাড়ি। মেয়ে আসেনি, মেয়ে হচ্ছে গিয়ে খুব বদমাশ জানো তো, টাইমে হচ্ছে গিয়ে ও সব কিছু মত বদল করে, এটাই হচ্ছে ওর সব থেকে বাজে একটা হ্যাবিট। তো চলো স্নান হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে মানে মহাকুম্ভে তো যেতে পারিনি, তো স্নান সেরে কুম্ভটাও মহাকুম্ভ হয়ে গেল, মহাকুম্ভে স্নান হয়ে গেল আজকে। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো রাস্তা দেখো এখনও কিন্তু প্রায় ফাঁকা, মানে সকালবেলায় যেহেতু হচ্ছে গিয়ে এত সচরাচর মানে বড় বড় গাড়ি লরি এগুলোই তো চলাচল করে। তো চলে এসেছিলাম আমি একটা মিষ্টির দোকানে, ভাবলাম গিয়ে আগে গোপালাকে ঘুম থেকে তুলে একদম পুজোটা সকাল সকাল সেরে ফেলি। আর হচ্ছে গোপালা দেখো ঘুমাচ্ছিল, আর হচ্ছে মেয়েও ঘুমাচ্ছে। তো ওকে তুলে এখন আগে হচ্ছে পুজো টুজোগুলো আমি করে ফেলি, আর এদিকে তোমাদের দাদাভাই বেরাবে কিন্তু কাজে, তো সেইখানে হচ্ছে গিয়ে আবার টুকিটাকি কাজও আছে। তো সেই জন্য ভাবলাম চলো আগে পুজোটাই করে নিই সকাল সকাল। আর গোপালাকে আজকে ঘুম থেকে ওঠানোর ভিডিওটা তোমাদের কাছে দিলাম, কেন কোনো সময় তো দেওয়া হয় না। তো দেখো কত সুন্দর আমার সোনাটা ঘুমাচ্ছিল। আর ওকে না আজকে একটা নতুন জামা পরাবো, আজকে যেটা পুরী থেকে আনা হয়েছে সেই জামাটাই ওকে পরাবো ভাবছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে যতটুকু পারবো ততটুকুই তোমাদের জন্য। তো আমি তো অনেকক্ষণ চলে এসেছি বাড়ি, আর একদম এসে কাজকর্ম সেরে, তো হচ্ছে কাজকর্ম তো কিছুই সেরে যায়নি, জানোই তো সকলে, কেন সকালবেলা 4:30 নাগাদই তো বেরিয়েছি। আর এদিকে এখন এসে আপাতত পুজো দেওয়া কমপ্লিট করলাম, তারাও দেখাচ্ছি কি করেছি দেখে নাও। এখানে গোপালাকে যে ড্রেসটা পুরী থেকে আনা হয়েছিল, তো সেই ড্রেসটা আজকে পরেছে, সুন্দর লাগছে কত দেখো। আর ওর মুখে হাসিটা তোমরা কি বুঝতে পারছো, কেউ ফিল করছো? দেখো কত সুন্দর একটা স্মাইল দিচ্ছে দেখো। তো এদিকে মোটামুটি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখানেও আমি পুজো দিয়ে ফেলেছি। আর এখানে আজকে ভোলে বাবাকে নিচে নামানো হয়েছে, তো এখানে হচ্ছে গিয়ে পুজো করবো এখন। দেখো এখানে আমার শিব ঠাকুরকে সাজানো হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে, আর এখানে রয়েছে ফুল টুল, এগুলো সব বাবু দেবে, এখানে সব রেডি করা আছে। আচ্ছা ঘরে পুজো টুজো দিয়ে এখন হচ্ছে গিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো কেন বেরাচ্ছি বলো তো, যাবো তো হচ্ছে মন্দিরে, আর মেয়েও কিন্তু আজকে উপোস করেছে। তো চলো ঘরে তো পুজো আমাদের পার্বণ কমপ্লিট হয়ে গেছে, আর গোপালা থাকছে, গোপালাকে নিচ্ছি না, তার কারণ হচ্ছে ওর খুব কষ্ট হয় জানো তো, বারবার করে নিয়ে এদিক ওদিক করা। তো যাই হোক মোটামুটিভাবে হচ্ছে গিয়ে আমরা রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাইকে রুটি তরকারি করা হয়েছে, ওকে উনি নিয়ে চলে যাচ্ছে, খেয়েও নিয়েছে। আর এখন হচ্ছে গিয়ে ঘরে তো জল ঢালা হয়ে গেছে, আবার এসে ঢালবো, তো এখন মন্দিরে যাব। তো চলো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সাথে দেখো পাশে দেখো, যারা নতুন ভিডিওতে দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করে দিচ্ছো। আচ্ছা আমরা এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ একদম পরে নিয়েছি শাড়ি। ওইদিকে বোন রেডি হয়ে গেছে, দেখো শাড়ি পরেছে সাদা লাল, আর বাবু রেডি হয়েছে, বাবু পরেছে হচ্ছে গিয়ে একটা জামা পরেছে দেখতে পাচ্ছ। আর এদিকে যে আমাদের সঙ্গে টুটু মহারাজ যাচ্ছে, কেন হচ্ছে গিয়ে আমরা রাস্তা চিনি না, তো সেই কারণেই ওকে নিয়ে যাওয়া, আর কিছু নয়। তো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে যেই মন্দিরে যাব সেই মন্দিরটা চিনি না, সেই কারণেই টুটু যাচ্ছে আমাদেরকে নিয়ে। তো যাই হোক মোটামুটি এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে হচ্ছে 1টা। তো চলো আগে মন্দিরে যাওয়া যাক, পুজো টুজো দেওয়া যাক, তারপরে আবার এসে কথা হবে। তো দেখতে পাচ্ছ আমাদের সব কিন্তু গোছানো হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। তো বোনের একদম ফুল লুক দেখিয়ে দিলাম, দেখো রেড হোয়াইটের শাড়ি পরেছে, দারুণ লাগছে। বাবুকে দেখো হাতে দেখো চুড়ি পরিয়েছি, আজকে পরতে চায় না। চলো আমার লুকটা একটু দেখিয়ে দিই একবার, দেখো আমি হচ্ছে এই সেজেছি, একদম গরমের মধ্যে সিম্পল একটা শাড়ি পরেছি। আর আমার মনে হচ্ছে এটাই সব থেকে বেটার। ভেবেছিলাম একটুখানি লাল সাদা পরবো, কিন্তু মানে যেহেতু সিনথেটিক সেই জন্য আমি পরিনি, অ্যাভয়েড করলাম সেটা। তো চলো এখন বেরোনো যাক, তারপরে আবার এসে কথা। যদি কাছাকাছি থাকে রাখা আসবে। তো
অনেক কষ্ট করে লাইন দিয়ে প্রায় 2-3 ঘন্টা পরে, 2-3 ঘন্টা না, প্রায় আড়াই ঘন্টা পরে অবশেষে মন্দিরে ঠাকুরের দর্শন পেলাম, বাবার মাথায় জল ঢালতে পারলাম। এবার আস্তে আস্তে করে সব হচ্ছে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দেবো। মেয়ে তো দেখতে পাচ্ছ, মেয়ের ধরানো হয়ে গেছে, বোন ধরাচ্ছে, টুটু ধরাচ্ছে, আর হচ্ছে গিয়ে সবারই মোটামুটি হয়ে গেছে, বাকি রয়েছি আমি। তো আমি একটু সব ঠাকুরকে তোমাদের একটু দর্শন করে দিই, তারপরে আমি কিন্তু ধরিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। আমরা বেরিয়ে যাবো আর মন্দিরের অবস্থা আচ্ছা, ঘড়িতে বাজে এখন 4:30 আর আমরা সবে মন্দির দিয়ে ফিরলাম। তো মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, খুব ভিড় হয়েছিল, তবু খুব সুন্দরভাবে পুজো দিয়ে আর হচ্ছে গিয়ে কিছুটা ভিডিও তোমাদের জন্য ক্যাপচার করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন হচ্ছে জামা কাপড় ছাড়বো, মুখ হাত পা ধোবো, ফ্রেশ হবো, তারপরে হচ্ছে গিয়ে খাবার দাবার। তো কী খাচ্ছি না খাচ্ছি সবটাই তো বলবো। আর আপাতত এখন আর কথা বলতে পারছি না, এখন হচ্ছে গিয়ে জামা কাপড়টা ছেড়ে নিই।